নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এইচএলবি ম্যাপ আঁকার সময় কোন জায়গায় কোন চিহ্ন দেবেন এটা নিয়ে কি আপনারও কনফিউশন হচ্ছে? বাড়ি, রাস্তা, স্কুল, মন্দির, পুকুর কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার চিহ্ন কোথায় বসাবেন? অনেক সেন্সাস এনুমারেটরের কাছেই এরিয়া ম্যাপ তৈরি করার সময় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কোন জায়গায় কোন চিহ্ন ব্যবহার করবেন এবং কিভাবে ম্যাপটাকে পরিষ্কারভাবে সাজাবেন। তাই আজকের ভিডিওতে আমরা হাতে কলমে দেখব এইচএলবি ম্যাপের বাড়ির চিহ্ন কোথায় দেবেন, রাস্তা ও গলি কিভাবে দেখাবেন, পিচের রাস্তা হলে কিভাবে দেখাবেন আর ঢালাই রাস্তা হলে কি দেখাবেন, পুকুর, জলাশয় ও অন্যান্য ল্যান্ডমার্ক কিভাবে দেখাবেন এবং সব শেষে একটি সম্পূর্ণ এরিয়া ম্যাপ কিভাবে সহজে আঁকবেন সেই বিষয়ে সম্পূর্ণ ধাপে ধাপ গাইড আজকে দেখিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আপনাদের সেন্সাসের জন্য এইচএলবি ম্যাপে যে সমস্ত চিহ্ন ব্যবহার করতে হবে তার একটা সহজ চার্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে ম্যাপে সেই চিহ্নটা কিভাবে দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেখুন, পাকা বাড়ি বা বাসগৃহ অর্থাৎ যেটা রেসিডেন্সিয়াল পারপাসে বা থাকার জন্য ইউজ করা হয়, সেক্ষেত্রে দেখুন এরকম একটা চৌকো বক্স দেবেন এবং তার মধ্যে বাড়ির নাম্বারটা লিখবেন। দেখুন, এক্ষেত্রে প্রত্যেকটা পাকা বাড়ি এরকম স্কোয়ার বক্স করে দেখানো হয়েছে এবং তার মধ্যে বাড়ির নাম্বারটা লিখে দেওয়া হয়েছে। এবার দেখুন 2 নাম্বার, পাকা বাড়ি অবাসগৃহ অর্থাৎ যেটা রেসিডেন্সিয়াল পারপাসে বা থাকার জন্য ইউজ হয় না, থাকা ছাড়া অন্য কাজে ইউজ হয়। ধরুন কোনো কমার্শিয়াল পারপাসে ইউজ হতে পারে, কোনো দোকানঘর হতে পারে, কোনো গ্যারেজ হতে পারে, তখন আপনাকে এরকম চৌকো বক্স করে এর মধ্যে শেডেড লাইন টেনে দিতে হবে। দেখুন, আপনারা এই ম্যাপের ক্ষেত্রে 85 নম্বর বিল্ডিংটা খেয়াল করুন। এই বিল্ডিংটা কিন্তু নন রেসিডেন্সিয়াল অর্থাৎ অবাসগৃহ, যার জন্য এই বিল্ডিংটাকে শেডেড হিসেবে দেখানো হয়েছে। কিন্তু পাশের বিল্ডিংগুলোতে খেয়াল করুন, এগুলো সব রেসিডেন্সিয়াল পারপাস অর্থাৎ বসবাসের জন্য ইউজ হয় বলে এগুলো নর্মাল ভাবে দেখানো হয়েছে। এই বিল্ডিংটা যেহেতু কমার্শিয়াল পারপাসে ইউজ হচ্ছে তাই 85 নম্বর বিল্ডিংটার ওপরে এভাবে শেড দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। এবার 3 নম্বর পয়েন্টটা দেখুন, যেটা কাঁচা বাড়ি কিন্তু বাসগৃহ অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাসে বা থাকার জন্য ইউজ হচ্ছে কিন্তু বাড়িটা কাঁচা বাড়ি অর্থাৎ মাটি দিয়ে বা দরমা দিয়ে বা বাঁশ দিয়ে তৈরি হতে পারে, অর্থাৎ যে বাড়িটা ঢালাই ভাবে বা কংক্রিটের বা পাথরের তৈরি নয় সেই সব বাড়িগুলোকে কাঁচা বাড়ি বলা হচ্ছে। এবং তার চিহ্ন হিসেবে এরকম একটা ট্রায়াঙ্গেল দিতে হবে আপনাদের ম্যাপের ওপর, এবং যেহেতু সেটা বাসগৃহ তাই ট্রায়াঙ্গেলটার মধ্যে কোনো রকম কোনো আপনাকে শেড ইউজ করতে হবে না। এই দেখুন ম্যাপের মধ্যে আপনারা 49 নাম্বার বিল্ডিংটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু কাঁচা বাড়ি এবং এটা রেসিডেন্সিয়াল পারপাসে অর্থাৎ থাকার জন্য ইউজ হচ্ছে, তাই এটা শুধু ট্রায়াঙ্গেল দিয়ে তার পাশে 49 বিল্ডিং নাম্বারটা লিখে দেওয়া হয়েছে। এই বিল্ডিং নাম্বারটা কিন্তু আপনারা ভেতরেও লিখতে পারেন, ট্রায়াঙ্গেলটা একটু ছোট হয়েছে বলে তাই পাশে বিল্ডিং নাম্বারটা লিখে দেওয়া হয়েছে। তাহলে আপনারা কাঁচা বাড়ি যেটা বাসগৃহ হিসেবে ইউজ হচ্ছে সেটা কিভাবে মার্কিং করবেন বুঝতে পারলেন। এবার দেখুন কাঁচা বাড়ি কিন্তু অবাসগৃহ, বাড়িটা কাঁচা বাড়ি কিন্তু সেটা বাসগৃহ হিসেবে ইউজ হচ্ছে না, বাসগৃহ ছাড়া অন্য পারপাসে ইউজ হচ্ছে, তখন আপনাকে এরকম ট্রায়াঙ্গেল এঁকে তার মধ্যে শেডেড লাইন টেনে দিতে হবে। এক্ষেত্রে ম্যাপে 48 নাম্বার বিল্ডিংটা আপনারা লক্ষ্য করুন, দেখুন এটা কাঁচা বাড়ি কিন্তু এটা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হচ্ছে না অর্থাৎ এটা অবাসগৃহ, তাই এরকম ট্রায়াঙ্গেল এঁকে তার মধ্যে শেডেড লাইন টেনে দেওয়া আছে এবং পাশে বিল্ডিং নাম্বার 48 লিখে দেওয়া হয়েছে। এবার দেখুন কাঁচা রাস্তা হলে কি করবেন, জাস্ট একটা সিঙ্গেল লাইন টানবেন কিন্তু সিঙ্গেল লাইনটা পুরোপুরি সলিড সিঙ্গেল লাইন হবে না, এইভাবে ড্যাশ 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 ফরম্যাটে একটা সিঙ্গেল লাইন হবে, তাহলেই আপনি ম্যাপে কাঁচা রাস্তাকে খুব সহজেই ডিনোট করতে পারবেন। এবার দেখুন পাকা রাস্তা হলে কি হবে, পাকা রাস্তা হলে আপনাকে এইভাবে দুটো প্যারালাল লাইন টেনে দিয়ে পাকা রাস্তা এঁকে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে প্রসঙ্গত আপনাদেরকে বলে রাখি, অনেকেই বলছেন ঢালাই রাস্তাকে কি রাস্তা দেখাবো, কাঁচা রাস্তা দেখাবো না পাকা রাস্তা দেখাবো, তাদের ক্ষেত্রে বলবো আপনি ঢালাই রাস্তাকে পাকা রাস্তা হিসেবেই দেখাতে পারেন, এতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, তবে অবশ্যই তার আগে আপনার সুপারভাইজারকে একটু বিষয়টা জানিয়ে দেবেন। দেখুন এই ম্যাপটাতে এই সব রাস্তাগুলো দেখুন সব প্যারালাল লাইন দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ এগুলো সবই পাকা রাস্তাকে ডিনোট করছে, তাই এগুলো সবই প্যারালাল লাইন টেনে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখুন এবার পায়ে হাঁটা পথ থাকলে কিভাবে বোঝাবেন, কাটা কাটা ড্যাশ যুক্ত সিঙ্গেল লাইন দিয়ে বোঝাবেন। এবার দেখুন যদি আপনার এরিয়াতে রেল লাইন থাকে, রেল লাইন থাকলে আপনাকে সেই রেল লাইনের জায়গাটা এই চিহ্নটা দিয়ে বুঝিয়ে দিতে হবে, একটা জাস্ট লম্বা এরকম হরাইজন্টাল লাইন টানবেন এবং তার উপর দিয়ে এরকম ছোট ছোট কিছু ভার্টিক্যাল লাইন টেনে দেবেন, যার ফলে সেটাকে রেল লাইন বলে খুব সহজেই বোঝা যাবে। এবার দেখুন যদি আপনার এরিয়া দিয়ে কোনো নদী থাকে তাহলে এরকম নদীর মতো চিহ্ন দেবেন, জাস্ট দুটো প্যারালাল লাইন যাবে কিন্তু সেটা আনইভেন ভাবে যাবে, এরকম ভাবে নদীটা এঁকে দেবেন, যেভাবে নদীটা গেছে সেভাবে এঁকে দিয়ে এই দুটো আনইভেন লাইনের মাঝখানে কিছু এরকম জলের চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন যদি আপনার এরিয়াতে কোনো খাল বা ক্যানাল থাকে
তাহলে এরকম দুটো প্যারালাল লাইন দেবেন, কিন্তু নদীর ক্ষেত্রে লাইনটা যেমন আনইভেন লাইন ছিল, খালের ক্ষেত্রে লাইনটা কিন্তু একদম স্ট্রেট প্যারালাল লাইন হবে। এবার দেখুন, যদি আপনার এরিয়াতে পুকুর থাকে তাহলে এরকম পুকুরের শেপটা এঁকে নেবেন এবং পুকুরের শেপটা এঁকে নিয়ে তার মাঝখানে জলের চিহ্ন আমরা যেরকম আঁকি সেরকম ড্যাশ 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 দিয়ে জলের মতো চিহ্ন এঁকে দেবেন। এখানে দেখুন ম্যাপের এই সাইডে যেরকম একটা পুকুর আছে, এই পুকুরটা আপনারা বাইরের আউটলাইনটা দেখতে পাচ্ছেন, কিন্তু এই পুকুরের মধ্যের অংশটাতে আপনাদের এরকম জলের চিহ্ন দিয়ে এরকম ড্যাশ 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 দিয়ে জলের চিহ্ন এঁকে বুঝিয়ে দিতে হবে যে এটা একটা জলাশয় বা এটা একটা পুকুর। এবার দেখুন, আপনার এরিয়াতে যদি কোথাও কুয়ো, ট্যাপ বা হ্যান্ড পাম্প থাকে সেক্ষেত্রে আপনি ডান দিকে দেখানো এই চিহ্নগুলি ইউজ করবেন। কুয়োর ক্ষেত্রে এরকম গোল চিহ্ন ইউজ করবেন মাঝখানে একটা ডট দিয়ে, এবং ট্যাপ কলের ক্ষেত্রে এরকম টাইম কলের মতো চিহ্ন ইউজ করতে পারেন, এবং হ্যান্ড পাম্পের ক্ষেত্রে যেরকম হ্যান্ড পাম্প হয় সেরকম চিহ্ন ইউজ করতে পারেন। এছাড়াও দেখুন, আপনার এরিয়াতে যদি কোনো রিলিজিয়াস প্লেস থাকে যেমন মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, সেই ক্ষেত্রেও আপনাদের এরিয়াতে ওই জায়গাটা মার্ক করে দেখিয়ে দিতে হবে। যেমন ধরুন মন্দিরের ক্ষেত্রে আপনাকে এরকম উপরে একটা পতাকা দেওয়া চিহ্ন এঁকে দেখিয়ে দিতে হবে। মসজিদের ক্ষেত্রে দেখুন এরকম 3টে মিনার যুক্ত এই চিহ্নটা এঁকে দেখিয়ে দিতে হবে। গির্জার ক্ষেত্রে দেখুন ওপরে একটা ক্রস দেওয়া এরকম একটা বিল্ডিং এর চিহ্ন এঁকে দেখাতে হবে। আর গুরুদ্বারের ক্ষেত্রে দেখুন এরকম একটা বিল্ডিং এর চিহ্ন এঁকে দেখাতে হবে। এক্ষেত্রে দেখুন এই এরিয়াতে এখানে একটা মন্দির আছে যেটা মন্দিরের চিহ্ন দিয়ে এঁকে দেখিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে একটা চার্চ আছে যেটা চার্চের চিহ্ন দিয়ে এঁকে দেখিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন, আপনার এরিয়াতে যদি কোনো স্কুল থাকে তাহলে সেই স্কুলের ক্ষেত্রে এরকম স্কোয়ার বক্স করে তার মধ্যে এস লিখতে হবে অর্থাৎ স্কুল। যদি ডাক্তারখানা থাকে তাহলে এরকম স্কোয়ার বক্স করে তার মধ্যে ডি লিখতে হবে অর্থাৎ ডিসপেন্সারি, এবং যদি পঞ্চায়েত অফিস ঘর থাকে তাহলে এরকম বক্স করে তার মধ্যে পি লিখতে হবে, এবং যদি পোস্ট অফিস থাকে তাহলে এরকম বক্স করে তার মধ্যে পিও লিখতে হবে। এবার দেখুন, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার এইচএলবি ম্যাপের সীমানা কিভাবে দেবেন। আপনার এইচএলবি ম্যাপের বাউন্ডারি দেওয়ার জন্য আপনাকে এইভাবে ড্যাশ ডট ফরম্যাট ইউজ করতে হবে। এইভাবে একটা ড্যাশ, একটা ডট, আবার একটা ড্যাশ, আবার একটা ডট, এইভাবে আপনার পুরো এরিয়াটার চারদিক দিয়ে কিন্তু শেষে একটা বাউন্ডারি দিয়ে দিতে হবে, তবেই আপনার এইচএলবি ম্যাপটা কমপ্লিট হবে। এক্ষেত্রে দেখুন, আপনারা এই ম্যাপটাতে স্ক্রিনের ওপর যেরকম দেখতে পাচ্ছেন একটা ড্যাশ দেওয়া হয়েছে, একটা ডট দেওয়া হয়েছে, আবার একটা ড্যাশ দেওয়া হয়েছে, আবার একটা ডট দেওয়া হয়েছে। এইভাবে ড্যাশ ডট ফরম্যাটে আপনাকে পুরো এরিয়া ম্যাপের বাউন্ডারিটা এইভাবে দিয়ে দিতে হবে, তবেই আপনার এরিয়া ম্যাপটা কমপ্লিট হবে। এর আগের ভিডিওতেই আমি আপনাদের বলে দিয়েছি কিভাবে ম্যাপ আঁকবেন তার সব থেকে সহজতম উপায়। সেখানে আমি আপনাদের আগেই বলেছি যে আপনারা আগে ম্যাপ কমপ্লিট করবেন, তারপরে বাউন্ডারি দেবেন। আগে বাউন্ডারি দিয়ে তারপরে কিন্তু ম্যাপ আঁকতে গেলে আপনারা অনেক সমস্যায় পড়বেন। আর অতি অবশ্যই এই অ্যারো চিহ্নগুলোকে ইউজ করবেন যে আপনারা কোন জায়গা থেকে কোন দিক দিয়ে কোন বিল্ডিংয়ে যাচ্ছেন, তাহলেই আপনার ম্যাপ আঁকতে বা ম্যাপে পয়েন্টিং করতে আর কোনোরকম কোনো অসুবিধা হবে না, এবং আপনি আপনার এরিয়ার এইচএলবি ম্যাপ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। আশা করছি এইচএলবি ম্যাপের সিম্বল নিয়ে আপনাদের মনের সমস্ত কনফিউশন দূর করতে পেরেছি। আপনার এরিয়ার এইচএলবি ম্যাপ আঁকতে গিয়ে কোন সিম্বল বা কোন অংশ নিয়ে সবথেকে বেশি অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। প্রয়োজন হলে পরের ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব, এবং সেই বিষয়টি আলাদাভাবে হাতে এঁকে দেখিয়ে দেব। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান, এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।